হচ্ছে? নানা বিতর্ক আর নাটকের মধ্য দিয়ে বন্ধ হয়ে গেল বিপিএল। যে বিপিএল ঘিরে দর্শক থেকে ক্রিকেটারদের সবারই কিন্তু একটা প্রত্যাশা থাকে প্রতি বছর পর পর মাঠের ক্রিকেটে বিপিএল করাবে এবং প্রত্যেকটা বিভাগের যে ফ্র্যাঞ্চাইজিগুলো থাকে সেই ফ্র্যাঞ্চাইজি যে বিভাগগুলো থাকে সেই বিভাগের দর্শকরা অনেক উন্মাদনার সাথে অনেকটা আবেগে এবং অনেকটা উল্লাসের সাথে কিন্তু এই মাঠে আসে ক্রিকেট দেখার জন্য। যে বিপিএল বন্ধ হয়ে গেল গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটা বিতর্কিত বক্তব্যের কারণেই কিন্তু ক্রিকেটাররা চটে যায়। ঠিক তারপরেই কিন্তু ক্রিকেটের যে একটা সংগঠন কোয়াবের যে প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন তিনি জরুরি একটা মিটিং সভা করেন রাত 9টায়। সেখানে কিন্তু তিনি একটা বার্তা দেন এবং তারপরে তিনি আলাদাভাবে একটি ভিডিও বার্তা দেন। সেই ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দেন যে যতক্ষণ পর্যন্ত না বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তিনি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে। ঠিক তদ্রূপভাবেই রাত গড়িয়ে দিন গড়ায় এবং দিন গড়ানোর পর যে ম্যাচ হওয়ার কথা ছিল নোয়াখালী প্রথম যে ম্যাচ ছিল দুপুর 1টায় নোয়াখালী বনাম চট্টগ্রাম রয়্যালস, সেই ম্যাচটি কিন্তু হয়নি, মাঠে গড়ায়নি সেই ম্যাচটি, কারণ ক্রিকেটাররা কিন্তু তারা মাঠে আসেন না। মাঠে না আসার পেছনে তাদের প্রতিশ্রুতি, কেননা গতকালকেই কিন্তু নাজমুল ইসলামের এইরকম বিতর্কিত বক্তব্যের পর থেকেই কিন্তু ক্রিকেট অঙ্গনে তোলপাড় হয় এবং সেই তোলপাড় থেকেই কিন্তু ক্রিকেটাররা ঘোষণা দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না এই পরিচালক তিনি এই ক্রিকেট বোর্ডের এই অবস্থান থেকে তার দায়িত্ব থেকে যতক্ষণ পর্যন্ত না তিনি পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত মাঠে গড়াবে না। সেটিই ঘটলো, মাঠে কিন্তু আসলে বিপিএলের ম্যাচ যে দুইটি ম্যাচ ছিল আজকে সেই ম্যাচ কিন্তু মাঠে গড়ায়নি, যার ফলশ্রুতিতে কিন্তু বিপিএলের যে আসলে এইবারের আসরটা যতগুলো ম্যাচ বাকি ছিল এই ম্যাচগুলো হবে কিনা তা নিয়ে কিন্তু একেবারে সংশয়, না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা আজকে যে দুইটি ম্যাচ ছিল সেই দুইটি ম্যাচ হলো না আজকে এবং কালকে যে দুইটি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু হবে না, স্থগিত হয়ে গেছে। অতএব বলাই চলে যে এই বিপিএল আর হচ্ছে না। এই জায়গা থেকে আসলে বিপিএল হওয়াটা খুবই কঠিন। নানা বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময় পার করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটাররা একেবারে ক্রিকেটের সময়ের এবং ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃসময় পার করছেন, কেননা টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে এবারে বিপিএল যে বন্ধ হয়ে গেল সবকিছু কিন্তু আসলে ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা এবং বাংলাদেশের ক্রিকেটের যারা সমর্থক রয়েছেন তাদের হৃদয়ে কিন্তু আঘাত এনেছে। কেননা যে টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে ক্রিকেটারদের এত স্বপ্ন ছিল সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও সংশয়। শুরুটা কিন্তু হয়েছিল আসলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে, সেই ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই ঘটনা শুরু হয় এবং সেই ঘটনার রেশ ধরে কিন্তু চলছেই নানা বিতর্ক সেটা ঘটে যাচ্ছে। গতকালকে এম নাজমুল ইসলাম তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন যে আসলে টি-20 বিশ্বকাপ না খেলা হলে তো আর্থিকভাবে ক্রিকেটাররা আসলে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলশ্রুতিতে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু তাদের যে পারিশ্রমিক বা আর্থিক যে বিষয়টা রয়েছে সেদিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে, সেটাকে আপনি কেমনভাবে দেখছেন? তার উত্তরটা অনেকটা একেবারে অযাচিত এবং অসৌজন্যমূলকভাবে তার উত্তরটা ছিল যে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত বৈশ্বিক কোনো টুর্নামেন্ট এনে দিতে পারেনি, কোনো বড় কোনো সফলতা এনে দিতে পারেনি, যার ফলশ্রুতিতে আমরা কি তাদের কাছে তারা অতীতে যে পারিশ্রমিক নিয়েছে সেগুলো কি ফেরত চেয়েছি? অতএব তারা যে আর্থিক সংকট বা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে সেটার দায় বিসিবি নেবে না। ঠিক তারপরেই কিন্তু ক্রিকেট অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হয় যে আসলে এই ক্রিকেট বোর্ডের এই পরিচালক অযাচিতভাবে একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু এম নাজমুল ইসলাম তিনি তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছিলেন। ঠিক তারপর থেকেই এই এম নাজমুল ইসলামকে নিয়ে কিন্তু নানা বিতর্ক, সমালোচনা এবং আলোচনা সবকিছু রয়েছে। ভক্তদের কথা যদি বলি, সমর্থকদের কথা যদি বলি, সমর্থকরা কিন্তু এম নাজমুলের পক্ষেও রয়েছে, আবার কিছু সমর্থক বিপক্ষেও রয়েছে। এবং ক্রিকেটারদের কথা যদি বলি, ক্রিকেটাররা পুরোপুরি তার বিপক্ষে। আজকে কোয়াব গতকালকের পরিপ্রেক্ষিতে তারা একটা মিটিং ডেকেছিল যে যদি সকাল অবধি এম নাজমুল ইসলাম পরিচালক তিনি যদি পদত্যাগ না করেন তাহলে হচ্ছে তারা জরুরি সভা ডাকবে এবং এই সভা হয় দুপুর 2:30টাতে।
হোটেল শেরাটনে কিন্তু এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিপিএল এর যে 6টি দল রয়েছে সেই 6টি দলের প্লেয়ার সহ আরও অনেক প্লেয়ার উপস্থিত ছিলেন। সেখানে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বেই কিন্তু আসলে একটা প্রেস কনফারেন্স হয়, যেখানে মোহাম্মদ মিঠুন থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান থেকে শুরু করে আরও অনেক ক্রিকেটারই সেখানে ছিলেন এবং মোস্তাফিজুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আসলে তাদের 6টা দাবি উত্থাপন করা হয়। তার মধ্যে অন্যতম এই যে পরিচালক, যিনি আসলে যে বিতর্কের শুরুটা করেছেন, তার পদত্যাগ। তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত না মাঠে কোনো বিপিএল বা কোনো ম্যাচই গড়াবে না। এবং সেটি হলো আজকের যে 2টি ম্যাচ ছিল, সেই 2টি ম্যাচ কিন্তু স্থগিত হয়ে গেছে। অতএব এই 2টি ম্যাচ আজকে মাঠে গড়ায়নি। আগামীকালকে যে 2টি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোও মাঠে গড়াবে না। অর্থাৎ বিপিএল আর হচ্ছে না বলাই চলে। আনঅফিসিয়ালি এটা আসলে বলাই যায় যে এবারে বিপিএল আর মাঠে গড়াচ্ছে না, কেননা শিডিউল জনিত একটা বিষয় রয়েছে যে 2টি ম্যাচ স্থগিত হয়ে গেল এবং আগামীকালকে যে ম্যাচগুলো হচ্ছে না, এগুলো শিডিউল জনিত আসলে শিডিউল করা, ফের ম্যাচ পিকচার করা এটা কঠিন হয়ে যাবে, যার ফলশ্রুতিতে হয়তো বা বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এই বিপিএল আর গড়াচ্ছে না বা এই বিপিএল আর হচ্ছে না। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে নাটক শুরু হয়েছে, এই নাটকের আসলে শেষ কোথায়, কবে এই নাটকের শেষ হবে, কবে থেকে বাংলাদেশ ক্রিকেটে শুধুমাত্র ক্রিকেটটাই হবে। সর্বশেষ এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তারা গুলশানের যে বিসিবি কার্যালয় রয়েছে নাভানা টাওয়ারে, তারা কিন্তু আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান যারা রয়েছেন এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক যারা রয়েছেন তাদের সাথে বসে তারা খোলামেলা একটা আলোচনা করবেন। তার পরবর্তী যে সিদ্ধান্তটি আসবে সেটি জানতে পারবেন।